হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সিলগালা করা স্ট্রং রুমের তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে কয়েকটি অস্ত্র চুরি গেছে বলেও আশঙ্কা করা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এ নিয়ে তদন্ত হচ্ছে। যদি চুরি হয়ে থাকে তাহলে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। শফিকুল ইসলামের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। গত 18 অক্টোবর শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনা ঘটে। সেই আগুনে অগ্নি প্রতিরোধী স্ট্রং রুমের কোনো সামগ্রী কিংবা নথিপত্র পড়ে নেই। স্ট্রং রুমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আমদানি করা বেশ কিছু আগ্নেয়াস্ত্র ছিল। তবে স্ট্রং রুমের তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে কয়েকটি অস্ত্র চুরি গেছে বলেও আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে এ ঘটনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত শেষে চুরি হয়েছে কিনা জানা যাবে। ইনভেস্টিগেশনের পরে সেন আমরা জানতে পারবো যে চুরি হয়েছে কি হয় নাই। বাট এটা হলো একটা উনি নিজেও কিন্তু ইনভেস্টিগেশন করতেছে। যদি চুরি হয়ে থাকে, যদি সেই সময় কার মাধ্যমে হয়েছে এবং কে দায়ী তাকে আইনের আওতায় নেওয়া হবে। বাট এখন পর্যন্ত তো আমরা এস্টাবলিশই করতে পারি নাই যে এখানে কয়টা হাতিয়ার চুরি হয়েছে বা আদৌ চুরি হয়েছে কিনা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের জন্য 4 থেকে 5টি দেশে চিঠি দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডটা ঘটনা ঘটছে ওই জায়গায় একটা কিন্তু কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে আমাদের প্রধান হলো আমাদের সিনিয়র সচিব, প্লাস উনি অলরেডি 4টা না 5টা দেশে চিঠি দিয়েছে। 2-1টা দেশ থেকে অলরেডি এক্সপার্ট আসছে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।